হেলকে কি দাওয়াত দিলেন? কালেমার দাওয়াত। কি দাওয়াত? লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে মানতে হবে। রাজি আছে? আবু জেহেল বলছে যে মুহাম্মদ, আমি তোমার কালেমা পড়তে, ইসলাম কবুল করতে রাজি আছি, তবে আমার একটি প্রশ্ন আছে, আমার একটি ওয়াদা আছে, সেটা তোমাকে দেখাতে হবে। কি সেটা? মুহাম্মদ বিন আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা আপনার কি মন্তব্য আছে আপনি উপস্থাপন করুন। মুহাম্মদকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ ও ভাতিজা, আমি তোমার ইসলাম কবুল করতে রাজি আছি। মুহাম্মদ রে, ওই যে আসমানে যে চাঁদটা দেখা যাচ্ছে, ওই চাঁদটা যদি তুমি, ও মুহাম্মদ, চাঁদ যদি তুমি দু টুকরা করে দিতে পারো, মুহাম্মদ রে, আমি তোমার ইসলাম কবুল করতে রাজি আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? চুপ থাকলেন। বলেন তো, কি ওনার কি কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। তিনি চুপ থাকলেন। চুপ থাকার পরে আল্লাহকে বলছেন যে, আল্লাহ, আমার চাচা এমন একটি পরীক্ষা দিয়েছেন যে তুমি যদি চারটা দু টুকরা করে দেখাতে পারো, তাহলে আমার চাচা ইসলাম কবুল করবে। মুহাম্মদকে ডাক দে বলে, মুহাম্মদ রে, আমি শুধু একা আসি নাই, আমার সঙ্গে আমার মেয়েটাও এসেছে, তোমার চাচাতো বোন এসেছে। ওরে মুহাম্মদ, তুমি যদি চারটা দু টুকরা করে দিতে পারো, মুহাম্মদ রে, আমি কথা দিলাম তোমার ইসলাম মানতে রাজি আছি, তোমার কোরআন মানতে রাজি আছি, পরকালের প্রতি ঈমান আনতে রাজি আছি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে রাজি আছি। কিন্তু মুহাম্মদ, তুমি যদি চাঁদকে দু টুকরা করতে না পারো, তাহলে মুহাম্মদ রে, আমি তোমার ইসলাম কবুল করব না। এবার মুহাম্মদ চুপ থাকলেন। আল্লাহকে বললেন, ইশারা করলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাকাল কমার। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন হাত উঠাইলেন চাঁদের দিকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে দুখণ্ডিত করলেন। এক ভাগ পড়ল পাহাড়ে, আর এক ভাগ পড়ল জমিনে। এবার চাচাকে ডাক দিয়ে বলে, চাচা, আপনি যে ওয়াদা করেছিলেন, যেই কথাটা বলেছিলেন, চাঁদকে যদি দু টুকরা হয়ে যায় তাহলে আপনি ইসলাম কবুল করবেন, আপনি কোরআনের কথা মানবেন, আপনি আল্লাহকে মেনে নেবেন, আল্লাহকে প্রভু হিসেবে স্বীকার করে নেবেন, এই ওয়াদাটা আপনি আমার কাছে করেছিলেন। ও চাচা, আর দেরি না করে এই মাত্রই আপনি ইসলাম কবুল করুন, কালিমা পাঠ করুন। যখন এই কথাটা বলল, তখন আবু জেহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, ও ভাতিজা মুহাম্মদ, মানুষে আমাকে অনেক কথাই বলতো যে মুহাম্মদ নাকি জাদু করে, মুহাম্মদ জাদুটোনা করে, মানুষের প্রতি জাদু করে, এই জন্য যারা কালিমা পড়ে এরা আর মুহাম্মাদের দল কেউ ত্যাগ করে না, তারা জীবন দিয়ে হলেও মুহাম্মাদের সঙ্গে থেকে যায়। ও মুহাম্মদ, তুমি যে জাদু করো, তুমি যে জাদু কর, এটা আমি বিশ্বাস করতাম না। ওরে মুহাম্মদ, তুমি মানুষকে জাদু করো, এটা আমি জানতাম, কিন্তু আমি বিশ্বাস করতাম না। কিন্তু মুহাম্মদ রে, আজকে আমি সচক্ষে দেখলাম, ওই যে চাঁদের প্রতিও তুমি জাদু করেছো। বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মদ কি জাদু করেছেন? জি না, মুহাম্মদ জাদু করেন নাই। কারণ চাচাকে বলছেন, আর চাচা ইসলাম কবুল করবে, এই জন্য যে মুহাম্মদ, ভাতিজা তুমি দেখাও, তাহলে আমি তোমার ইসলাম কবুল করব। বলেন তো, যার ভিতরে এলেম নাই, বুদ্ধি নেই, বিবেক নেই, জ্ঞান নেই, কোরআনের কোনো কিছু নেই, এই ব্যক্তিকে যদি আপনি যতক্ষণ কোরআনের আয়াতটাকে শোনাবেন, এই ব্যক্তির কাছে শোনানো যে কথা, একজন বোবা মানুষের কাছে শোনানো একই কথা। বলেন ঠিক কিনা? আবু জেহেল কি কোরআন জানতো না? আবু জেহেল কোরআন জানতো, বুঝতো, কিন্তু মানতো না। এই জন্য আল্লাহ পাক বললেন, মুহাম্মদ, তোমার চাচা ইসলাম কবুল করবে না। কারণ এ জানে, তার মেয়েকে ডাক দিয়ে বলছে, মা, তুমি কি দেখেছো চাঁদকে দু টুকরা হতে? বলে, হ্যাঁ বাবা, আমি দেখলাম চাঁদ দু টুকরা হয়ে এক টুকরা পাহাড়ে পড়েছে, আর এক টুকরা জমিনে পড়েছে। মা চুপ করো, আর একটা কথা বলবে না। বলে, বাবা কেন?
বলছে মা সত্য কথাটা বলা যাবে না, যদি তুমি সত্যটা প্রচার করে দাও মারে, এই সত্যটা প্রচার করার কারণে আমাদের দলের লোকগুলি সবাই চলে যাবে মুহাম্মাদের দিকে। পেরেছিল ফিরাউনকে ধ্বংস করেছেন, হামান যেমন বলেছিল হামানকে ধ্বংস করেছেন, বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা কথা বাড়াতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বললে যারা ঈমান আনবে না, এদের কাছে যত কোরআনের আয়াত বলুন না কেন, যত হাদিস বলুন না কেন, রাসূলের দিক নির্দেশনা দেন না কেন, এরা একটা কথাও কিন্তু মানবে না। আল্লাহ